তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে মালিক আপনি চায়া চায়া দেখিবেন, কেমনে মালিক চায়া চায়া দেখিবেন, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আমরা বলতেছিলাম ইমানের কথা, শিরিকের কথা। বান্দার মধ্যে যদি মৃত্যুর সময় অল্প পরিমাণ সরিষার দানা পরিমাণ বান্দার মধ্যে ঈমান পাওয়া যায়, এক সময় ওই জাহান্নাম থেকে বান্দার সামান্য ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে উঠায় নিয়ে পুরো জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা ঘটনাটা শুনলাম,
নবীজি সাহাবীদেরকে শুনিয়েছেন বান্দাকে উঠায় উঠায় নিতে নিতে একেবারে জান্নাতের দোরগোড়ায় বান্দার চাহিদাটা আল্লাহ পূরণ করে দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আল্লাহর কথা অনুযায়ী বান্দাকে পুরো 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান মজবুত করার দরকার আছে না নাই? ভাই হতে পারে 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে, কিন্তু তারপরে অনেক মুসলমান আছে হয়তোবা নামাজ পড়তে পারেন না, বিভিন্নভাবে দিনের কাজে শরীর থাকতে পারেন না, কিন্তু ভাই খবরদার ঈমান যেন না যায়, শিরিক যেন না করেন, কোন ধরনের শিরিক কুফর যেন না করেন। কারণ মৃত্যুর সময় যদি ঈমান হারা হয়ে মারা যান কোনো অবস্থাতেই ছাড় হবে না। এজন্য ভাইয়ের আমার ঈমানের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জমানা, এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন মানুষের ঈমান মজবুত রাখা, ঈমান টিকা রাখা এত কঠিন হবে। হাতের মধ্যে যেভাবে জ্বলন্ত অঙ্গার, আগুনের কয়লা, আগুন রাখাটা যেমন কঠিন, নবী বলেন কিয়ামতের পূর্বে ঈমান ধরে রাখা এমন কঠিন হবে। নবী বলেন ইউসবিহুল মুমিনু কাফিরা ওয়া ইউমসি মুমিনা। পয়গম্বর জানায় দেন কিয়ামতের পূর্ব মুহূর্তে কিছু মানুষ, কিছু উম্মতের এমন অবস্থা হবে, ওই আমার উম্মত সকালবেলা বান্দা, সকালবেলা তার ঈমান আছে কিন্তু সারাদিন তার এমন কার্যকলাপ করেছে, এমন কিছু কাজ করেছে, সন্ধ্যার সময় বান্দার নামটা বেঈমানের খাতায় উঠে গেছে। এরকম আছে না নাই? সমাজের মধ্যে সামান্য একটা কারণে, দলের কারণে, নেতার কারণে, স্বার্থের কারণে, ক্ষমতার কারণে নিজের ঈমানকে বিক্রি করে দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিস আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, এমন মানুষ আছে না নাই? খবরদার, খবরদার। ঈমানের ব্যাপারে খুব সতর্ক থাকা চাই। কারণ ঈমান যদি থাকে, আপনার গুনাহ পাহাড় পরিমাণ থাকলেও সেটা আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিবেন। কিন্তু ভাই ঈমান হারা হয়ে যদি মারা যান, শিরক অবস্থায় যদি মারা যান, মুরতাদ অবস্থায় যদি মারা যান, কাফের হয়ে মারা যান, ঈমান যদি না থাকে কোনো দিন জান্নাতে যাওয়ার আশা করা যায় না। এজন্য ভাইয়েরা আমার, ঈমান নামক যে দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ঈমানকে হেফাজত করব ইনশাআল্লাহ। তাহলে আমরা 2 নাম্বার কারণ বলেছিলাম কি করা? জাদু করা। কি করা? জাদু করা। অর্থাৎ 7টা যে ধ্বংসাত্মক জিনিস যেগুলো করলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায়, ঈমান থাকে না। 1 নাম্বার হলো শিরকের গুনাহ, 2 নাম্বারে কি? জাদু করার গুনাহ। এই জাদু করার ব্যাপারে আমাদের সমাজের মধ্যে এগুলো অনেক প্রচলিত। শুধু আমাদের সমাজের মধ্যেই না, আপনারা শুনলে অবাক হবেন, হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে একজন ইয়াহুদি ছিল, একজন ইয়াহুদি বনু জুরাইক গোত্রের। ওই ইয়াহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সে জাদু করেছে। কত মারাত্মক দেখেন। সেই ইহুদির নাম হচ্ছে লাবিদ ইবনুল আসাম, তার গোত্র হলো বনু জুরাইক গোত্র। সে নবীজিকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত সে কি করেছে? নবীজির উপরে জাদু করেছে, কুফরি কালাম করেছে। তো নবীজির উপরে যখন কুফরি কালাম করে, নবীজির অবস্থাটা একটু অস্বাভাবিক হয়ে গেছে। কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজিকে দেখতে পাইতাম, মাঝে মাঝে নবীজি বাসায় আসতেন, আসার পরে কোনো একটা কাজ যখন নবীজি করেন নাই, কিন্তু নবীজিরে জিজ্ঞেস করলে বলতো হ্যাঁ এটা তো করছি আমি, অর্থাৎ ভুলে যাইতেন। কি করতেন? ভুলে যাইতেন। জাদুর প্রভাব নবীজির উপরে পড়ে গেল। কোনো একটা কাজ করলে ভুলে যাইতেন, বা না করলেও ভুলে যাইতেন। জিজ্ঞেস করলে বলতেন, কিছুক্ষণ ভাবার পরে তারপরে বলতে হ্যাঁ আমি তো করি নাই, অথবা হ্যাঁ আমি তো করছি। অর্থাৎ ওই যে জাদু করলো, এই জাদুর প্রভাব তার জীবনের মধ্যে পড়ে গেছে। আমাদের সমাজে দেখবেন এরকম অনেক মানুষ আছে, কত সুন্দর সংসার চলতেছে, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কিছু সুন্দর চলতেছে, তো হঠাৎ আর সব কিছু তছনছ হয়ে যায়, সংসারের মধ্যে আগুন লেগে যায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত থাকে না, কেমন যেন সব উলটপালট হয়ে যায়। আছে না নাই? এইরকম ভাবে নবীজির জীবনের মধ্যে হঠাৎ এরকম একটু পরিবর্তন শুরু হয়ে গেল যে নবীজি কোনো একটা কাজ করলে একটু ভুলে যেতেন, আবার যখন স্মরণ করায় দেওয়া হইতো তখন আবার স্মরণে আসতেন। অর্থাৎ যেহেতু আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, তারপরেও যেহেতু জাদু কুফরি কালাম একটু না একটু হলেও প্রভাব পড়েছে।
এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, ঘরে আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা হাদিসের মধ্যে বলেন, আমি পয়গম্বরকে দেখতে পাইলাম নবীজি কেমন যেন আমাকে সময় দেওয়া বাদ দিয়া নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছে। কি কান্না? আল্লাহর কাছে বলতেছেন, ইয়া মালিক, ও দয়ার মালিক, জানি না আমার কি হইল, আপনি আমাকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি ছাড়া দুনিয়ার মধ্যে এমন কেউ নাই আমাকে হেফাজত করবে। আমার কি হয়েছে আমি তো বুঝতে পারতেছি না। তখন নবীজির একটা ঘুম হয়ে গেল, প্রচন্ড একটা ঘুম, সুন্দর ভালো একটা ঘুম হয়ে গেল। নবীজি ঘুমের বিছানার মধ্যে নামাজের পড়ে পড়ে গেলেন। ঘুমের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর নবীজিকে স্বপ্নে দেখাইলেন। নবীজি আবার এই স্বপ্নটা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে বর্ণনা করলেন। কি স্বপ্ন? নবীজি জানা দেন, আমি যখন ঘুমের মধ্যে চলে যাই, আমার মাথার দুই পাশে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন, দুইজন মানুষকে আল্লাহ পাঠাইলেন, অর্থাৎ তারা ফেরেশতা ছিল। পয়গম্বর জানায় দেন, একজন ফেরেশতার নাম হলো জিবরাইল, আর একজন ফেরেশতার নাম হলো মিকাইল। ওই ফেরেশতা দুইজন একজন আরেকজনকে নবীজিকে শুনায়া প্রশ্ন করতেছেন যে এই মানুষটা যে শুয়ে আছে, এই লোকটার কি হয়েছে? আরেকজন ফেরেশতা জবাব দিতেছে, এই লোকটাকে ওই ইহুদি গোত্রের যে বনু সুরাইক গোত্রের লাবিদ ইবনুল আসম, ওই ইহুদি লোকটার উপরে জাদু করেছে। জাদু করার কারণে, কুফরি কালাম করার কারণে এই লোকটার এরকম অবস্থা হয়ে গেছে। তো একজন প্রশ্ন করে, কিভাবে জাদু করা হইল, কি করে করে জাদু করা হইল? আরেকজন ফেরেশতা জবাব দেয়, ওই যে ইহুদি গোত্রের বনু সুরাইক গোত্রের লাবিদ ইবনুল আসম, তার মেয়ের মাধ্যমে সে জাদু করাইছে। কিভাবে জাদু করাইছে? তার মেয়েকে পাঠাইছে নবীজির বাসায়। নবীজির যে খাদেম আছে, ওই খাদেমের থেকে নবীজির দাড়ি আশ্রানোর যে চিরুনি আছে, নবীজির মাথার চুল আশ্রানোর যে চিরুনি আছে, ওই চিরুনিটা সংগ্রহ করে নিয়ে গেছে। শুধু তাই নয়, ওই ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, কিভাবে জাদু করলো একটু ঘটনাটা খুলে বলো। নবীজি ঘুমের মধ্যে সব শুনতেছেন, আল্লাহ শুনাইতেছেন যাতে এর একটা সমাধান পাওয়া যায়। তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জানায় দেয়, ওই বনু সুরাইক গোত্রের ইহুদির বাচ্চা লাবিদ ইবনুল আসম তার মেয়ের মাধ্যমে যে জাদুটা করাইলো, নবীজির বাসা থেকে তার খাদেমা থেকে একটা চিরুনি সংগ্রহ করেছে, এবং চিরুনির মধ্যে যে চুলগুলা লাইগা থাকে, দেখবেন আমরা যখন দাড়িগুলো আঁচড়াই, চিরুনির মাধ্যমে চুলগুলো যখন আঁচড়াই, মা বোনেরা এগুলো যখন আঁচড়ায়, তখন চিরুনির মধ্যে চুল আসে কি আসে না? অনেক চুল পড়ে যায়, এই চুলগুলো আবার জমা করে, এই চুলগুলা জমা করে সমাজের মধ্যে দেখা যায় ওই চুলগুলা অনেক মা বোনেরা আছে যারা যখন বিভিন্ন ধরনের ফেরিওয়ালা আসে কটকটি বিক্রি করে, তাদের কাছে বিক্রি করে দেয়। আছে না না? ঘটনাটা শুনলে বুঝবেন কত মারাত্মক, কত ভয়ানক নবীজির ঘটনা। ওই লাবিদ ইবনুল আসম তার মেয়ের মাধ্যমে নবীজির একটা চিরুনি সংগ্রহ করলেন। চিরুনির সাথে যে চুলগুলা বেঁধে থাকে, ওই চুলগুলো সংগ্রহ করে 11টা চুল নিলেন। 11টা চুল নেওয়ার পরে ওই চিরুনির মধ্যে 11টা গিট্টা দিলেন। 11টা গিট দেওয়ার পর কুফরি কালাম পড়ে পড়ে ওইটার মধ্যে 11টা ফু দিলেন। শুধু তাই নয়, আরবের মধ্যে যে খেজুর গাছ পাওয়া যায়, ওই নারী খেজুর গাছ, ওই খেজুর গাছের কাণ্ড দিয়ে 11টা দিয়া সবগুলা পেঁচায় দিলেন। গিট দিয়া দিয়া সবগুলাকে নিয়ে মদিনার সেই দূরের মধ্যে একটা কূপ আছে, জারওয়ান নামক কূপ, ওই কূপের মধ্যে পানির নিচে পাথর দিয়া সেগুলাকে চাপারাইয়া দিছি। নাউজুবিল্লাহ। কুফরি কালাম করে এগুলা করে সেখানে রেখে দিছে, যার কারণে ওই জাদুর প্রভাব নবীজির উপরে পড়েছে। তখন আল্লাহ তাআলা নবীজিকে ফেরেশতাদের মাধ্যমে জানায় দেন। এই ঘটনা জানায় দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবীজির কাছে জানায় দিলেন, ইলহাম নাজিল করলেন, ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা 11টা আয়াত নবীজিকে জানায় দেন, আর নবীজিকে বলেন, ও পয়গম্বর, আপনি যান যান, সাহাবীদেরকে নিয়ে যান ওই বীর জারওয়ান নামে কূপ থেকে ওই যিনি
জিনিসগুলা উঠায় আনেন, আপনার চিরুনিটা উঠায় আনেন, যেই চুলগুলা আজ দিয়া গিট দিয়ে দিছে 11টা গিট দিছে সেগুলা উঠায় আনেন। উঠায় আনার পরে আমি যেই আয়াত নাজিল করে দিলাম এই 11টা আয়াত দিয়া ফু দিলে সাথে সাথে জাদুটা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি যায় দেখেন হযরত আবু হুরায়রা সহ আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ কয়েকজন সাহাবীকে নিয়ে সেখানে চলে গেলেন। নবীজি যায় সেই কূপটার পুরো পানিগুলো সব সরাইলেন, পানিগুলো সিঞ্চন করে দিলেন। দেওয়ার পরে দেখলেন পাথর চাপা দিয়ে কি যেন আছে, সেইটা ওঠানোর পরে নবীজি দেখেন নবীজির একটা চিরুনি, নবীজির 11টা চুল দিয়ে 11টা গিট দেওয়া, আরো বিভিন্ন জিনিস দিয়ে গিট দিয়ে 11টা ফু দিয়ে সেখানে রাখছে। পয়গম্বর আরবি জানায় দেন, ও আয়েশা তুমি কি জানোনি আমি যখন ওই কূপটার কাছে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম কূপটার পানিগুলা পুরো কালো হয়ে গেছে, কেমন জানি কালো লালের মাঝখানে মেহেদি রঙের মতো হয়ে গেছে। আবার ওই কূপটার চারপাশে যে খেজুর গাছগুলো দেখা যায়, আমি পয়গম্বর ওখানে যখন গেলাম, যাওয়ার পরে সেগুলো তাকানোর পর মনে হইল পুরো সব খেজুর গাছগুলো এক একটা শয়তানের মাথা। নাউজুবিল্লাহ। তো নবীজি এগুলো উঠাইলেন, সব উঠায় আনলেন। আনার পরে আল্লাহ তাআলা যে সূরা নাজিল করেছেন 11টা আয়াত নাজিল করেছেন, আয়াত পরে ফু দিয়েছেন, সাথে সাথে আল্লাহর হুকুমে সমস্ত জাদু বান সব কেটে গেছে। সুবহানাল্লাহ। নবীজি স্বাভাবিক হয়ে গেছে। এরকম জাদু করা বান করা সমাজে আছে না নাই? তাহলে আমলটা শিখার দরকার আছে না? আমলটা শিখার দরকার আছে না নাই? দরকার আছে। সেই আমলটা কি? ওই সময় যে 11টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, খুব সহজ সুন্দর এবং আপনারা পারেন সেই সূরাটা। সেই সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ। এই সূরা নাস এবং সূরা ফালাক দুই সূরার 5টা আর 6টা মোট 11টা আয়াত নাজিল করে দিলেন। ওই যে 11টা ফু দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 11টা আয়াত করে ফু দিলেন আর সমস্ত জাদু ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মা বোনেরা যারা আছেন, এই যে কিছুক্ষণ পূর্বে বললাম, এগুলো কিন্তু সমাজের মধ্যে অহরহ কত ধরনের সমস্যা, কত ধরনের যন্ত্রণার কথা আমাদের কাছে আসে। বিভিন্ন জন পানি পড়া সহ বিভিন্ন নিয়ে আসে, হুজুর এই সমস্যা, এরকম ভালো ছিলেন। দেখবেন সমাজের মধ্যে একজন মানুষ খুব সুন্দর ব্যবসা করতেছে, 10টা দোকান চালাইতেছে, 5টা দোকান চালাইতেছে, ফ্যাক্টরি চালাইতেছে, চালাইতে চালাইতে হঠাৎ অশান্তি শুরু হয়ে গেছে, সব ধ্বংস হয়ে যাইতেছে, কেমন যেন হইতেছে। আর কিছু না যায় দেখেন, খুঁজে দেখেন ওই যে যারা হিংসা করে তারা এই জাদু করেছে, এই কাজ করেছে। এই জাদু যারা করবে তারা বেঈমান হয়ে মারা যাবে। এজন্য জাদু করা যাবে? জাদু করা যাবে? কোনোভাবেই জাদু করা যাবে। তো যাই হোক, সবাই এই আমলটা সবাই যে কোনো মূল্যে প্রতিদিন করবেন। বিশেষ করে মা বোনেরা খবরদার, কোনোভাবেই মা বোনেরা আপনাদের চুল সহ, চিরুনি সহ এই ধরনের যত জিনিস আছে এই জিনিসগুলো সবসময় হেফাজত করে রাখবেন। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকার জন্য মা বোনেরা তার দামি কত মূল্যবান চুল এগুলো মানুষের কাছে বিক্রি করে দেয়। যা দেখে এগুলোই নিয়ে মানুষ কত কিছু করে করতেই পারে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে মা বোনেরা, এগুলো করবেন না। শুধু এটাই নয়, সমস্ত কাজে বিসমিল্লাহ বলে উযু সহকারে সব কাজ করবেন। এবং বিশেষ করে কাপড় চোপড় সহ মা বোনদের এগুলো বাহিরে অন্য বেগানা পুরুষদের সামনে রোদে দেওয়া বা ই করা এগুলো নিষেধ, এগুলো করবেন না। রাত্রবেলা বিশেষ করে মাগরিবের সময়, আসরের আজানের সময়, এই আজানের সময়গুলোতে বাচ্চাদেরকে বাইরে রাখবেন না। কোরআন হাদিসে স্পষ্ট এগুলো বলে দেওয়া আছে। এবং বিশেষ করে আমলটা প্রতিদিন করবেন ইনশাআল্লাহ। করবেন তো সবাই? প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা ফালাক এবং নাস পড়বেন ইনশাআল্লাহ। সূরা ফালাক এবং সূরা নাস এটা পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের সব ধ্বংসাত্মক খারাপ কাজ থেকে বাঁচায় রাখুন। সবাই বলুন আমিন। ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে ধ্বংসাত্মক জিনিস যে জানায় দিয়েছেন, পয়গম্বর বলেন 1 নম্বরে শিরিক করা যাবে না, 2 নম্বরে জাদু করা যাবে না। এই শিরিক জাদু যা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন এগুলো কোনো
কাজে আসবে না। দুনিয়ার মানুষ, দুনিয়ার বান্দারা দুনিয়ার মধ্যে কাজ করতে করতে, দুনিয়া কামাই করতে করতে তার জিন্দেগিটা শেষ হয়ে যায়। আর আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিহি তাওয়াবাও ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি তোমার সম্পদ কামাই করতে করতে, মাল কামাই করতে করতে, তোমার সন্তান সন্ততি, স্ত্রী পরিজন সবার পিছনে সময় দিতে দিতে তোমার জিন্দেগিটা খরচ করলা। কিয়ামতের ময়দানে যদি এই অজুহাত বাহানা দেয়, কোনোভাবেই আল্লাহ তাআলা তোমার এগুলো গ্রহণ করবেন না। করবেন? গ্রহণ করবেন না। একমাত্র ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল, ঈমান, এরপরে নেক আমল, এটা যদি রাখা যায়, মজবুত করে ধরা যায়, ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করা যায়, তাহলেই একমাত্র আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা নাজাত দিবেন। কারণ আমল ছাড়া, ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ভাইরা আমার, এজন্য ঈমানের জন্য, আমলের জন্য মেহনত করা, জিন্দেগিটাকে আমলের মধ্যে গঠন করা, জিন্দেগিটা সুন্দরভাবে গঠন করা। আল্লাহ তাআলা জিন্দেগি গঠন করার জন্য মানুষদেরকে বলেছেন, ও বান্দা, তুমি যখন দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা, মান কানা মাতা লা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ, আমান মাতা ইউশরিকু বিল্লাহ দাখালান নার। যেই বান্দা আল্লাহর সাথে ইবাদত করে করে, আল্লাহকে সন্তুষ্ট করে করে বান্দা মৃত্যুর বিছানায় পড়ে যায়, আল্লাহ সরাসরি তার ঈমান ও আমলের কারণে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। কি মুনাজাত দিয়ে দিব? মুনাজাত দিয়ে দিব। কতক্ষণ চলবে? জি, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, একদম শেষ করে দিব। একটু দেখজন আগায় বসে সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুনাজাত দিব আমরা সামনে আগায় বসে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, বলে না আপনার বান্দা যাবে
বান্দা যাবে কার কাছে গুনাহ করেছি আর তো গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন রব্বানা দয়া করে মাফ করে দেন রব্বানা আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমনে মালিক আপনি চায়া চায়া দেখিবেন কেমনে মালিক চায়া চায়া দেখিবেন আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া জাহান্নাম থেকে বাঁচতে চাই কে কে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মহতি মজলিসের উসিলায় ওই চির জাহান্নাম থেকে মুক্তি দান করুন সকলে বলুন আমিন।